কি হচ্ছে মোদির রাজ্য গুজরাটে? এখন এই প্রশ্ন সর্বত্রই, কারণ মুখ্যমন্ত্রী বাদ দিয়ে সমস্ত মন্ত্রিসভার সদস্যরা কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছে। তবে এই নিয়েই রীতিমতো জলঘোলা শুরু হয়ে গেছে। গুজরাটে প্রায় সমস্ত মন্ত্রীর ইস্তফা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন। তবে শুক্রবার ঢেলে অর্থাৎ আজ ঢেলে সাজানো হচ্ছে ক্যাবিনেট। 25 জন মন্ত্রী শপথ নিচ্ছেন মন্ত্রিসভায়। নতুন মুখ ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। এর আগেও দেখা গেছে সক্রিয় রাজনীতিতে রবীন্দ্র জাডেজার স্ত্রী কিন্তু দাঁড়িয়েছিলেন এবং ভোটে জয়যুক্ত হয়েছেন, কিন্তু এবার মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, দেখা গেছে যে গতকাল বিকেলেই গুজরাটের রাজ্য রাজনীতির রীতিমতো তোলপাড় হয়েছে। গুজরাটের বিজেপি সরকারের সকল মন্ত্রীরা নিজেদের ইস্তফা দিয়ে দেন। তার মধ্যে আজ যে আপডেট উঠে আসছে যে রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা সে এবার মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন। ঠিক কি জানতে পারছো? আর দেখো, সবার আগে একটা কথা বলে রাখি যে আমরা সকাল থেকে জানতে পারছিলাম যে 25 জন মন্ত্রী কিন্তু আজকে শপথ নেবেন, কিন্তু এই মুহূর্তে সেই সংখ্যাটা পাল্টে হয়েছে 26। এবং সুতরাং যে এখনই এইমাত্র গুজরাট বিজেপির তরফ থেকে জানানো হয়েছে 26 জন মন্ত্রী কিন্তু শপথ নিতে চলেছেন একটু বাদেই। দেখো, আমরা যদি একটু গতকাল থেকে বিকেলের দিকে তাকাই, আচমকাই মুখ্যমন্ত্রী বাদ দিয়ে গুজরাটের প্রত্যেক মন্ত্রী পদত্যাগ করেন। তখনই কিন্তু একটা আঁচ পাওয়া গিয়েছিল প্রতিষ্ঠান বিরোধী সামলাতে গুজরাটকে গুজরাটে মন্ত্রিসভা ঢেলে সাজাতে চলেছে বিজেপি। দেখো, গুজরাটে এর আগে মুখ্যমন্ত্রী বদল হওয়ার নজির থাকলেও এভাবে মন্ত্রিসভা বদলের কিন্তু নজির নেই। এবং যতক্ষণ যাচ্ছে রাজ্যে মানে গুজরাটে, অর্থাৎ গুজরাটে কিন্তু 2 বছর পরে নির্বাচন, তার আগে ঢেলে সাজানো হচ্ছে গুজরাটের মন্ত্রিসভা। নতুন মন্ত্রী হিসাবে শপথ নেবেন 26 জন। ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কিন্তু দেখা করেছেন রাজ্যপালের সাথে। নতুন মন্ত্রিসভায় নতুন মুখ রিভাবা, অর্থাৎ আমাদের রবীন্দ্র জাদেজা, ক্রিকেটার রবীন্দ্র বিশ্বকাপ জয়ী রবীন্দ্র জাদেজার স্ত্রী। এছাড়া কিন্তু একাধিক বিজেপির প্রথম সারির যারা নেতা আছেন তারাও কিন্তু মন্ত্রিসভায় দেখা যেতে পারে। পুরনো মন্ত্রী কিন্তু সেই অর্থে খুব কম থাকছে। এখন দেখা যাক কাকে কাকে মন্ত্রী করাবে। যে যে নামগুলো কিন্তু প্রকাশ করা হয়ে তাদের মধ্যে আছে স্বরূপজি ঠাকুর, প্রণব কুমার মালি, ঋষিকেশ প্যাটেল, দর্শনা ওয়াগড়ালা, কানোভার রাজি, এদের নামটা কিন্তু উঠে আছে। তবে এর মধ্যে কিন্তু সবচেয়ে আলোচিত নাম রিভাবা যাদব এবং অর্জুন মাধোদিয়া। অর্জুন মাধোদিয়া কিন্তু প্রচন্ড প্রভাবশালী এবং প্রচন্ড জনপ্রিয় একজন বিজেপি নেতা। অঙ্কিতা, তুমি কি মনে হয় আসন্ন পৌরসভা নির্বাচন রয়েছে 2027-এ, আর তার আগেই বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কি এই ক্যাবিনেটের রদবদলের সিদ্ধান্ত? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী একটা আওয়াজ উঠছিল গুজরাটের বিধানসভার অন্দরে এবং ক্যাবিনেটে কিন্তু তার ছোঁয়া লেগেছিল। তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেয় গুজরাট বিজেপি। মুখ্যমন্ত্রীকেই মুখ করে কিন্তু তারা নতুন করে মন্ত্রিসভা করার দায়িত্ব দিল। আমি আগেই বলছি যে বেশিরভাগই কিন্তু নতুন মুখ থাকছে মন্ত্রিসভায়, অর্থাৎ বেশিরভাগ পুরনো মন্ত্রী যারা প্রতিষ্ঠান বিরোধী কাজ করেছিল বা যাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী অভিযোগ ছিল তাদেরকে কিন্তু কার্যত ছেটে ফেললো গুজরাট বিজেপি। অন্যদিকে তো গুজরাটে যেভাবে আম আদমি পার্টির ঘাঁটি রীতিমতো শক্ত হচ্ছে, তা নিয়েও কি বিজেপির চিন্তা অনেকটাই বাড়ছিল, যার জন্য এই সিদ্ধান্ত হতে পারে? একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যে দল ক্ষমতায় মানে দীর্ঘদিন ধরে বিজেপি আসে এবং দীর্ঘদিন একটা দল ক্ষমতায় থাকলে তাদের প্রতিষ্ঠান বিরোধী একটা কিন্তু জায়গা তৈরি হয়। সেই জায়গাটাই কিন্তু আম আদমি পার্টি কিন্তু নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু এটাকে গতকালকের ঘটনার পরে আজকের এই ঘটনা, গত 24 ঘন্টায় যে ঘটনা গুজরাট বিজেপি করে দেখালো, তাতে কিন্তু আম আদমি পার্টি আকারে কোনো লাভ করতে পারবে না। এবং আগামী 2 বছরের নির্বাচন, যদিও 2 বছরের পরবর্তী নির্বাচন নিয়ে কোনো বিশ্লেষণ করা এখনই সম্ভব না, তবুও কিন্তু নিজেদেরকে এক ধাপ আগিয়ে রাখলো বিজেপি। আরেকবার গুজরাটের ক্ষমতা দখলে করার দিকে কিন্তু তারা আরেক পা এগিয়ে গেল। ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে যে মোট 26 জন মন্ত্রী কিন্তু শপথ নিতে পারেন
মন্ত্রিসভায় নতুন মুখ থাকবে বেশিরভাগ। সেই নতুন মুখের মধ্যে একটি হচ্ছে ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে নতুন মুখ রাখা হবে, কারণ এর আগে যে সমস্ত মন্ত্রিসভা সদস্যরা ছিল তারা সবটাই প্রতিষ্ঠান বিরোধী অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, যার জন্য তাদেরকে ছাঁটাই করে নতুন মুখ রাখা হচ্ছে এবং সেটা আগামী দিনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঢেলে সাজানোর চিন্তায় এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।